সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর গণিত অধ্যায়ের 3.1। 3.1 আমরা এক্স কিউব প্লাস 1/x³ সমান 18√3 হলে প্রমাণ করো যে x সমান √3 প্লাস √2। এই অঙ্কটা আমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আসছে। এই অঙ্কটা আমরা এখন প্রুফ করে দেখাবো। আসলে এটা আমাদের সব সচরাচর এই প্রশ্নটা এরকম থাকে, x সমান যদি √3 প্লাস √2 হয় তাহলে প্রমাণ করা হচ্ছে x³ প্লাস 1/x³ সমান 18√3। এটা হচ্ছে একদম ইজি একটা অঙ্ক, কিন্তু এটা তোমাদের যদি পরীক্ষা এমনি বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের মধ্যে এটা দেখা যাচ্ছে যে এটি প্যাটার্নটা চেঞ্জ করে উল্টাভাবে দিচ্ছে। অর্থাৎ তোমাদের যেটা প্রুভ করতে বলছে সেটা না বলে এটা বলতেছে কি x³ প্লাস 1/x³ সমান 18√3 যদি হয় তাহলে প্রুভ করা যায় x সমান কি √3 প্লাস √2। প্রিয় শিক্ষার্থী, আজকে এটা আমি ইজিলি তোমাদের জন্য এটা প্রুভ করে দেখাবো। যেমন তাহলে আমরা এখানে দেওয়া আছে x³ প্লাস 1/x³ সমান কত 18√3। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে দেওয়া আছে x³ প্লাস 1/x³ সমান কত 18√3। তাহলে এটা থেকে আমরা যদি লিখতে পারি বা এখান থেকে আমি যদি লসাগু করি, এটা হচ্ছে x³ তাহলে এটা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে তোমরা তো জানো এটা x³ এর সাথে এটা হর কিছু না থাকলে কত থাকবে 1 থাকবে। তাহলে হর দিয়ে ভাগ x³ কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে x³। তাহলে x³ এর সাথে x³ গুণ করলে আমরা জানি গুণের বেলা পাওয়ারটা হচ্ছে কি যোগ হয়, তাহলে x⁶ প্লাস x³ কে যদি x³ দ্বারা ভাগ করি তাহলে 1। তাহলে এখানে 1 কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1 থাকবে, তাহলে হচ্ছে কি 18√3। তাহলে এটাকে আমরা আর গুণন করব। আর গুণন মানে হচ্ছে কি যদি এটা নিচে কিছু না থাকে তাহলে কি থাকবে 1 থাকবে। তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা, অর্থাৎ মানে হচ্ছে কি আর গুণন মানে হচ্ছে কি বাম পাশের লবের সাথে ডান পাশের হর, বাম পাশের হরের সাথে ডান পাশের লব কি করতে হবে গুণ করতে হবে। তাইলে আমরা লিখতে পারি x⁶ প্লাস 1 ইন্টু 1 18√3 ইন্টু x³। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি x⁶ প্লাস 1 এটা হচ্ছে কি 18√3 x³, এভাবে আমরা লিখতে পারি। এখন আমরা কি করব, এই 18√3 x³ কোন পাশে নিয়ে আসতে হবে, ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু এটাকে একটা সূত্রে ফেলাবো, আমরা এখান থেকে x এর মান বের করার জন্য আমাদের এটাকে ডান পাশে নিয়ে এসে কি করব একটা সূত্রে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি x⁶ প্লাস 1 মাইনাস 18√3 x³ ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এভাবে হবে x⁶ মাইনাস 18√3 x³ প্লাস 1 ইকুয়াল টু 0। তাইলে এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের মাঝখানে হচ্ছে কি 18√3 x³ মিলাইতে হবে, অর্থাৎ মধ্যপদটা হচ্ছে 18√3 x³। আমাদের a হচ্ছে x⁶, অর্থাৎ b হচ্ছে কত 1। তাহলে আমরা যদি x, তাহলে অবশ্যই a মানে হচ্ছে x³ হতে হবে। আর এটা যদি a - b হোল স্কয়ার যদি সূত্রে ফেলতে চাই তাহলে আমরা যদি এটাকে x³ কে আমরা কি লিখতে পারি x⁶ কে x³ হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে a আমরা পেয়ে গেছি, কারণ x³ এখানে x³ আছে, তাহলে x³ হচ্ছে কি a। তাহলে x³ কে যদি a ধরি তাহলে কত a হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে সূত্রের 2। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 18√3 x³। তাহলে আমাদের এখানে কত লিখতে হবে 9√3 লিখতে হবে। অর্থাৎ যদি 9√3 লিখি তাহলে এই পদটা আমরা কি হচ্ছে মিলে যাচ্ছে, অর্থাৎ b হচ্ছে কি কত হতে হবে 9√3 হতে হবে। তাহলে আমরা যদি a সমান জানি x³ টুয়াইস b সমান হচ্ছে কত 9√2 হোল স্কয়ার। তাহলে b সমান যদি 9√2 হয় তাহলে এটা এই এবং এই মাঝখানে পদটা কি হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে কত 9 দুগুণ কত 18, 9√3 হতে হবে 9√3। তাহলে কি হচ্ছে 9 দুগুণ কত 18√3। তাহলে এই মাঝখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এই মাঝখানে পদটা কি করা মিলানো। তাহলে যদি 9√3 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে 18√3, এটা অবশ্যই মিলে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি 9√3
ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বি সমান যদি 9√3 ধরি, তাহলে 9 দুগুণ কত 18, 18√3 x3। তাহলে মাঝখানে পদটা মিলে গেছে, কিন্তু এখন মাঝখানে পদ যদিও মিলে যায়, আমরা 9√3 এখানে উপরে তো 9√3 নাই, তাহলে আমাদের কি করতে হবে? 9√3 হোল স্কয়ার সমান আমাদের আগে বের করে ফেলতে হবে। আমরা জানি 9√3 হোল স্কয়ার সমান আমরা জানি 9 নাম কত, 9 স্কয়ার সমান কত 81, আর 3√3 স্কয়ার সমান যদি রুটের স্কয়ার কাটা যাবে 3, তাহলে কত 81 * 3 হচ্ছে কত 243। 9√3 হচ্ছে কত 243, কিন্তু তোমার এখানে আছে কত 1, তো এখানে আছে আমি লিখে বলছি 243, এখানে কিন্তু আছে কত 1, তাহলে আমাদের কত কি করতে হবে? আমি তো বেশিও লিখতে পারবো না, কমও লিখতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। 242 বিয়োগ করে দিতে হবে সমান 0। তাহলে আমরা কি করতে পারি? এখন এখানে এটাকে সূত্রে ফেলানো যায়, তাহলে আমরা আবার এটা মুছে দিচ্ছি। তাহলে কি করা যায়? এখানে এই লাইনটাকে এখন আমি উপরে লিখতেছি, তাহলে আমরা এটা কিছু সূত্রে পড়ছে কিউব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে যাই? a মানে হচ্ছে x কিউব মাইনাস b হচ্ছে কত 9√3 হোল স্কয়ার। তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা 242 কে আমরা কোন পাশে নিয়ে যাব? ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ 242। তাহলে এখন আমরা লিখতে পারি, এই x কিউব মাইনাস 9√3 সমান স্কয়ার, যদি ডান পাশে চলে যায় তাহলে এটা কত হবে 242। তাহলে আমরা লিখতে পারি x কিউব মাইনাস 9√3। এখন 242 সমান আমরা কত লিখতে পারি? তোমরা যদি 242 কে যদি ভেঙে ফেলো, যেমন এভাবে ভেঙে ফেলো, যদি এভাবে ভেঙে ফেলো 242 আমরা 2 দিয়ে ভাগ করলে এই 242 আমরা যদি 11 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 121। আবার এটা যদি 11 দিয়ে ভাগ করি 11, তাহলে এখানে লিখে যাচ্ছে কত 2 * 11 স্কয়ার 2। তাহলে 242 কে আমি এভাবে লিখতে পারি, 242 কে আমরা লিখতে পারি 2 * 11 স্কয়ার। তাহলে 242 কে এভাবে লিখা যায় 2 * 11 স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি আরো সংশোধন করি এভাবে লিখি, তাহলে আমরা জানি x কিউব মাইনাস 9√3, তাহলে 2 * 11 স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এটা যদি তোমরা আলাদা করে লিখো, ভাগ করে লিখো √2 * √11 স্কয়ার, আমরা এভাবে ভাগ করে লিখতে পারি। তাহলে স্কয়ারের সাথে রুট কি হয়ে যাবে? চলে যাবে। তাহলে এটাকে এভাবে লিখি x কিউব সমান মাইনাস √3, x কিউব মাইনাস √3 ইকুয়াল টু হচ্ছে কত √2, আর এখানে থাকতেছে কত স্কয়ারের সাথে যদি রুট চলে যায় বা কাটা যাবে ইনটু কত 11। তার মানে হচ্ছে কি x কিউব সমান কত 11√2 প্লাস 9√3, অর্থাৎ 9√3 কে কোন পাশে নিয়ে আসছি? ডান পাশে নিয়ে আসছি। এখন আমরা হচ্ছে কি x কিউব সমান হচ্ছে কি 11√2 প্লাস 9√3। এখন আমরা এই লাইনটাকে যদি উপরে লিখে আবার লিখি, এখানে জায়গা সংশোধন হচ্ছে না, তাহলে এটা লিখি x কিউব ইকুয়াল টু আমরা যদি যেগুলো ইচ্ছা মানে আগে পরে লিখে যাচ্ছে, পরে লিখে যাচ্ছে 9√3 কে যদি আগে লিখি 9√3 প্লাস 11√2। তাহলে আমরা এই লাইনটাকে তোমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে, অর্থাৎ এই লাইন দিয়ে তোমরা আর অঙ্ক করবে না, তোমরা এই লাইন দিয়ে স্টপ করে ফেলবে। মানে এখান থেকে করা যাবে, যেহেতু অঙ্কটা যদি ইজিলি করতে যদি চাও, তোমাদের যদি কোনো কনফিউশন না লাগে, তাহলে তোমরা কি করতে হবে? এই লাইনটা একটু স্টপ রেখে তোমরা মাঝখানে 3 লাইন বাকি রাখবা, 3 লাইন বাকি রেখে লাস্টে এই তোমরা যেহেতু এটা ফর্ম করতে বলছে x সমান √3 প্লাস √2, তাহলে এই অঙ্কের মধ্যে অবশ্যই आंसर কত হবে? x সমান √3 প্লাস √2। তাহলে তোমরা এভাবে লিখবা, লাস্ট লাইন লিখবা x সমান কত √3 প্লাস √2। এই লাইনটা তোমরা নিশ্চিত একদম চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবা। তাহলে এখন কি করবা? x সমান হচ্ছে √3 প্লাস √2। তাহলে এই লাইন থেকে যদি উপরের লাইনে যেতে চাও,
তাহলে এখান থেকে যদি উপরে যেতে চাই, যদি আমরা উভয় পক্ষকে যদি গণ করে দিই, এক্স কিউব সমান √3 প্লাস √2 হোল কিউব, অর্থাৎ গণ করে, অর্থাৎ উভয় পক্ষকে কি করে দিলাম, গণ করে দিলাম দুইটার উপর কিউব। তাহলে এখন দেখো এটাকে এই লাইন থেকে যদি উপরে লাইন, আমাদের টেকনিক হচ্ছে কি উপর থেকে নিচে না গিয়ে আমরা হচ্ছে কি নিচ থেকে উপরে উঠে যাব। ওরা কি, ওরা প্রশ্ন করছে উল্টা করে প্রশ্ন করছে, আমরাও এখন উল্টা করে করবো অঙ্কটা, কারণ আমাদের বোঝার জন্য একটু কি মানে একটু ইজিলি এটা কি করার জন্য, পরীক্ষার সাথে আমরা যদি কনফিউজড হয়ে না যায় সেই জন্য আমরা উল্টা থেকে করবো। তাহলে এক্স কিউব সমান আমরা জানি এটা হচ্ছে কি √3 কে ধরো আর √2 কে বি ধরো, তাহলে এটা কি সূত্র বলছে a প্লাস বি হোল কিউব। তাহলে আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি a স্কয়ার a কিউব প্লাস তাই a স্কয়ার বি প্লাস তাই b স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা লিখতে পারি √3 হোল কিউব a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার, a মানে হচ্ছে √3 হোল স্কয়ার, থ্রাইস a স্কয়ার, b মানে হচ্ছে কত √2, তারপর হচ্ছে কি থ্রাইস বি স্কয়ার, থ্রাইস a মানে হচ্ছে √3, b মানে হচ্ছে √2 হোল স্কয়ার, থ্রাইস বি স্কয়ার প্লাস হচ্ছে কি a কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার, b প্লাস থ্রাইস b স্কয়ার প্লাস b কিউব, b মানে হচ্ছে √2 হোল কিউব। তাহলে আমরা এখন a প্লাস b হোল কিউবের সূত্র ফেলে দিয়েছি এটাকে, এখন এই লাইন থেকে উপরের লাইনে যাব, আরেক লাইন এই লাইনের মধ্যে শেষ। তাহলে আমরা লিখতে পারি √3 কিউব সমান কত, তোমাদের যদি এটা কনফিউশন হয় তাহলে √3 কিউব সমান আমরা জানি 3 কিউব, অর্থাৎ √3 হোল কিউব সমান আমরা জানি √3 ইন্টু √3 ইন্টু √3, তিনটা √3। তাহলে আমরা জানি দুইটা √3 গুণ করলে হচ্ছে √3 হোল স্কয়ার, তাহলে অর্থাৎ এই দুইটা √3 গুণ করো, তাহলে √3 হোল স্কয়ার মানে হচ্ছে কি √3 হোল স্কয়ার ইন্টু √3, তাহলে এখানে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে কত 3 √3। তাহলে √3 হোল কিউব সমান আমরা জানি 3 √3, তাহলে আমরা এটা √3 হোল কিউব সমান লিখে দিতে পারবো 3 √3। তারপর হচ্ছে কি এই থ্রাইস a স্কয়ার b, a মানে হচ্ছে a স্কয়ারের সাথে রুট চলে যাবে, তাহলে এখানে থাকবে 3, 3 থেকে না, তাহলে 9 √2 প্লাস থ্রাইস a b হোল স্কয়ার, এখানে স্কয়ারের সাথে যদি 2 a স্কয়ারের সাথে রুট কেটে যায়, এখানে হচ্ছে 2, 3 দুগুণে কত 6, অর্থাৎ 6 √3। তারপর হচ্ছে কি 6 √3 প্লাস 2 √3 হোল কিউব মানে হচ্ছে কত 2 √2 হোল কিউব মানে হচ্ছে কত 2 √2। তাহলে তোমরা নিচ্ছে এগুলো যেগুলো সংখ্যা যদি কিউব হয়, যেমন ধরো যে √2 কিউব, তাহলে হচ্ছে 2 √2, √3 কিউব মানে হচ্ছে 3 √3, √4 কিউব মানে 4 √4, এভাবে করা যাবে। যেমন √a কিউব মানে হচ্ছে a √a, এভাবে লিখতে পারবা। তাহলে এখন তোমরা দেখো এই লাইনের সাথে এই লাইনের কোনো কি আছে, মিল আছে কিনা, 3 √3 আর এখানে হচ্ছে 6 √3, তাহলে 6 3 কত 9 √3, এবং 3 √3 এর সাথে 6 √3 যোগ করলে কত 9 √3, তাহলে মিলে গেছে। তাহলে 9 √2 এর সাথে 2 √2 যোগ করলে কত 11 √2, তাহলে এই লাইনের সাথে এই লাইন মিলে গেছে, তাহলে এই অঙ্কটা প্রুফ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি x সমান √3 প্লাস √2, এটা হচ্ছে কি প্রুফড। তাইলে এইভাবে তোমরা যদি পরীক্ষা আসে, এটা হচ্ছে খুব একটা কমন অঙ্ক, মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি পরীক্ষা আসে তোমরা এভাবে এই অঙ্কটা কি সলিউশন করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।